গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওয়াল কাটা রিক্স হয়ে যায়। এভাবে যদি একবার ব্লেড ছুটে আমার জিন্দিগিটাই শেষ। আজকে এক জায়গায় আন্ডারগ্রাউন্ড 5 লাইনের কাজ করব ইলেকট্রিক্যালি, মানে আন্ডারগ্রাউন্ড ঘর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, আর যাওয়া আসা বহুত প্রবলেম হয়। আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই যে পেয়ে গেছি পুলিশ চেক পোস্ট। এটা হচ্ছে এই ঘরে ঢুকে গেলাম মাত্র। এই বিল্ডিংটার মধ্যে আজ আমরা কাজ করব। বাইরে থেকে দেখা যায় যে কাজটা হয়ে গেছে, বিল্ডিং এর কাজ শেষে, কিন্তু শেষ হয় নাই। আর আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর কাজটা শেষ হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরের ওয়ারিং কাম শেষ। এখন উপরতলা আমরা কাজটা করছি, এটা লাস্ট কাজ। এখান থেকে আমি দেখাচ্ছি। ভিডিওটা লম্বা হতে পারে, স্কিপ করে দেখবেন না, তাও বুঝতে পারবেন না। এই যে দেখুন উপর থেকে আমি উপরে উঠে গেছি, এখান থেকে দেখা যাচ্ছে বাইরে টাইলস মেরে পুরো ফিটিং। এখন কাজটা রয়ে গেছে আমাদের, ওয়ারিং এর কাজটাই শেষ হয়নি। এখন বাইরে থেকে দেখা যায় পুরোই যেমন কমপ্লিট কাজ, কিন্তু ভিতরে গেলে কাজটা শেষ হয়নি। এই যে পাইপ লাইন গুলো পুরো ফেলানি আছে, এগুলো সব লাইন গুলোই ফেলানো। এগুলো কাজগুলো এখনো শেষ হয়নি। সব রুমে কাজগুলো ছিটে মেরে এলোমেলো করে আছে, গাঁথনি হয়েছে মাত্র। এখন এটারে আমরা কাজগুলো করব। ঘরের ভিতরে কাজগুলো এখন চেক দিয়ে দেখছি কাজগুলা করেছে যে আগে একজন মিস্ত্রি করেছিল, মানে কাজগুলো ঠিক হয়েছে কিনা। মোটামুটি ঠিকই হয়েছে, ওটার জন্য অসুবিধা নেই। এখন মেন লাইনের কাজ কিছু বাকি আছে, মানে আধা আধি অন্য একজনে করেছিল আর আধা আধির জন্য আমাকে ডেকেছে। মালিকটা ভালো ছিল, আগে আমি করে দিয়েছিলাম। মালিকেরকে বলেছিলাম আমি সময় দিতে পারবো না, অন্য একজন দিয়ে কাজ করিয়ে নিন। এখন আমি তো মালিক অন্য একজন দিয়ে কাজ করিয়ে নিয়েছে। এখন মোটামুটি আগের গুলো কাজের সাইজ মতোই আছে। এখন আমি দেখছি, বলেছে করো এখন তুমি, বাকি কাজগুলো আমি দেখাই দিব আর কি। কারণ বাইরের দিকে সব দিকে দেখছি যে না, কাজগুলো ঠিকই করে নিয়েছে, সেটার জন্য অসুবিধা আর নেই। এখন মালিকে মালপত্র গুলো এনেছিল 4 মডেলার, 60 মডেলার, 12 মডেলারের, সব মডেলারের বোর্ড গুলো এনেছে জিআই। এগুলো সবগুলো আমি এখন দেখছি। কিছু জিনিস মানে আগেও এনে রেখে দিয়েছিল, ওগুলো আমি দেখছি কোনটা কোনটা খাটাতে পারবো, কোনটা কোনটা লাগবে, দরকার পড়বে। মালিকের সাথে আমি ডিসকাস করে নিয়েছি, তারপরে আমি এখন এখানে কাজটা লাগাবো আর কি। এটা এখানে ফিটিং হবে, মালিককে আগে দেখিয়েছি হবে কিনা না, এটা ওই হিসাবে কাজটা করছি। এখন দেখা যাক, কাজটা স্টার্ট করলাম। আপনারা দেখুন, আমি কাজটা শুরু করতে চলেছি। একবার আপনার সাথে থাকবেন, তাহলে ভালোই পাবো। এখন এই যে কাটা স্টার্ট করলাম আমরা। এই ব্লেড দিয়ে কাজ করলে বহুত একটা রিস্কের টাকা। আমি মেশিন আনতেও ভুলে গেছি, গ্রুপ কাটিং মেশিনটা। এখন আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করছি, কেননা এটা এই মেশিন দিয়ে কাজ করলে যদি একটা ব্লেড ছুটে, জিন্দিগি শেষ। তার জন্য একটা রিক্সি কাজ হয়ে যাচ্ছে এখন। তার জন্য তথাপি রিক্স নিয়ে কাজ করছে, কি করব, ধীরে ধীরে কাজ করে যাই। আমি এটা কাটিং করছি, কাজ করা শুরু করলাম আর কি। আচ্ছা, সাথে থাকুন, পারলে সাবস্ক্রাইব করে দিন, ভালোবাসা দিন। আমাদের ভিডিও বানাতে বহুত কষ্ট হয়। কাজটা মানে আমাদের সাথে থাকলে আপনি সহজে কাজটা শিখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আন্ডারগ্রাউন্ড কনসিল ওয়্যারিং আপনি সব ধরনের কাজই করতে পারবেন। আমি পেয়েছি, কাজও করি। আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করলে কি হবে, আমরা সেফটি রেখে কাজ করছি, যেমন মুখে মাস্ক, চোখে গ্লাস, ওটা দিয়ে কাজ করছি। নাহলে আমাদের অসুবিধা হচ্ছে, কারণ ধুলা উঠে। এটা এসি ব্লকের এটা কাজ, তো রিক্সি হয়ে যায়। এই ধুলাগুলো চোখে আসলে আপনার অ্যালার্জি টাইপ হয়ে যাবে, আপনার মেডিসিন লাগবে, তার পিছনে আপনি বসে থাকতে হবে। তাই জন্য আমরা সেফটি নিয়ে কাজ করছি। আপনিও যদি কাজ করেন, এভাবে কাজ করবেন, তাহলে আপনি এসব কথাটা মাইনে নেই, আপনি সেফটি নিয়ে কাজ করবেন। সেফটি রেখে কাজ করলে আপনার শরীরটা ভালো থাকলে আপনি কাজটা সারা জীবনে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এসি ব্লকটা এমন একটা জিনিস, এটা বাটাল দিয়েও কাটা যায়। আপনি বাটাল দিয়ে কাটতে পারবেন, এটা কাঠের বাটাল। আমরা কাঠের বাটাল দিয়ে কাটিনি এটা। এখন আগেও কেটেছিলাম কাঠের বাটাল দিয়ে। এটা হলে তো এটার এক্সট্রা ব্লেড লাগে, তার পিছনে আমরা মেশিন লাগে, ভাইব্রেশন করে কেটে আমরা দিয়ে কাটি। এটা বাটাল দিয়ে কাটা যায়, সেই জন্য এমন একটা হাত
প্রসেস না, তো নর্মালি প্রসেস যদি কাজ করলে চলে। এই হিসাবে আমরা কাজটা করছি আর কি। আমাদের কাটাকাটি ভেজাল প্রায় শেষ। এখন জায়গায় জায়গায় আমরা বোর্ডটা ফিটিং করে রেখে দিয়েছি। এখন মালিক আসবে, মালিকের আসলে আমি মালিককে বলবো, তারপরে মালিকের বলে কোথায় কোথায় কি কি পয়েন্ট দিবে, কোথায় আছে পয়েন্ট, সেটা আমরা বের করে রেখে দেবো। ওই হিসাব মতো কাজ চলবে আর কি। এখানে ফ্রিজ বসাবে উল্টা সাইডে, এখানে আমাদের একটা ব্যাট সুইচ থাকবে। এটা সব দিকে কাটাকাটি শেষের কাজ, প্রায় শেষই কাজ। এখানে উনি একজন কাটছে, আমাদের এখানে হেল্পার আসছে 3 জন, আমি একজন 4 জন। ওই হিসাবে এখন এটা ফাইনালি কেটে আবার জালি বেঁধে দিয়েছি। এভাবে জালি না বাঁধলে মানে ওই মশলার জায়গা দিয়ে আপনার ফেটে ফেটে একটা হয়ে যায়, এটা একটা প্রবলেম। তো মালিককে বলে দিয়েছি, আমি দেখিয়ে দিয়েছি, প্লাস্টার করার সময় ওনারা করে নেবে আর কি। তো আপনারাও কাজ করলে এইভাবেই কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন। আমাদের কাজটাও দেখুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সেফটি রেখে আপনার শরীরের প্রতি যত্ন রেখে তার পিছিয়ে কাজ করবেন। ধন্যবাদ।